আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি আইতুল ইসলাম বুম বুম। জিবিডি বাজার থেকে দুই মরা ব্যক্তি কবর থেকে লাফ দিয়ে উঠে একটি হিদল অবস্থা চুরি করে পালিয়ে যায়। চোরটি গাছের সাথে, একটি চোর গাছের সাথে বাড়ি গিয়ে মারা যায়, আরেকটা চোর আহত অবস্থায় পাওয়া যায়। রাশিয়ান ময়নাতদন্তে পাঠানো হয়েছে। চোরটির পেটের ভিতরে দুইটি আস্তা ইঁদুর পাওয়া গেছে। আর এই ইঁদুরগুলা দিয়ে ভর্তা বানিয়ে খাইতেছিল। আজরাইল এসে বলে আমাকে একটু ভর্তা দাও। ফান্ড মিনিস্টার বিএনপি আগামী প্রকল্পে নির্বাচনে যাবে সবাই ধারণা করছেন এ বলে আশ্বাস নিয়ে থাকেন। এদিকে পার্লামেন্টে বলা হয়েছে বোম্বিং সতর্ক, রাশিয়া বোম বানানো হচ্ছে, এই বোম পাকিস্তান মারবে বলে ধারণা করছে, বোমগুলো আর বানানো যাবে না এ বলে প্রত্যাখ্যান করছেন ইরাক, ইরান এবং কি আমেরিকা। আন্তর্জাতিক প্রসঙ্গ আবহাওয়া। এদিকে রাষ্ট্রের তাপমাত্রা বলা হয়েছে বাংলাদেশে 6 ডিগ্রি, রাশিয়ার 9 ডিগ্রি। ইন্দোনেশিয়া আগামীকাল ভূমিকম্প হবে, সকাল সতর্কে বাসপালা লেডিলিয়ে থাকছে। ভূমিকম্পের মধ্যে একটি পারমাণবিক বোমা বিস্ফোরণ হতে পারে, তাই জন্য সবাইকে হুঁশিয়ার সাবধান বলা হয়েছে। এদিকে মায়ানমার রাষ্ট্র থেকে একটি কলম্বিয়ান ওষুধ বাড়ি করা হয়েছে। যাদের মুখে রুচি নেই এই ফাইলগুলা খাইলে বেশি বেশি রুচি হবে। রুচির সাহায্যে স্বাস্থ্য মোটা হবে, যে কোনো চাকরিতে গেলে নিবন্ধন চাকরি হয়ে যাবে। রয়্যাল বেঙ্গল টাইগার খেলা চলছে, বাংলাদেশ জিম্বাবু খেলা চলছে। মাইদিদিয়া কাপ লয়ে জায়গা হলডিস্টের তারা। এবার কৃষি সম্পর্কে যাচ্ছি আমরা। রংপুরে 6 টাকা কেজি আলু চলতেছে, গাড়িগুলো টাক ভরা ভরতা আছে, সবাই মিলে শিকার বাড়তে আছে। এই আলুগুলা হাসতা আমরা কিভাবে বাঁচবো? ভুট্টার দাম 9 টাকা, আলুর দাম 6 টাকা, এই বলে কি ধারণা করা যাচ্ছে না বাংলাদেশ কি ডাববে না উঠবে?